দক্ষিণবঙ্গের পর বানভাসী উত্তরবঙ্গ। খতিয়ে দেখতে উত্তরে মুখ্যমন্ত্রী। উত্তরে জল যন্ত্রণাতেও কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার ফারাক্কা ব্যারেজের ড্রেজিং নিয়ে আক্রমণে মুখ্যমন্ত্রী। ডিভিসি ছাড়া জলে দক্ষিণবঙ্গ আগেই ভেসেছে। এবার টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। একদিকে সংকোচ নদীর জল, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত। নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জল, এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের, দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য বারবার ডিভিসির বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ডিভিসি বছরের পর বছর ধরে ড্রেজিং করে না, এ নিয়েও প্রশ্ন তুলেছেন। ডিভিসির কমিটি থেকে পদত্যাগ করেছেন রাজ্যের 2 প্রতিনিধি। এবার উত্তরবঙ্গের জল যন্ত্রণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফারাক্কা ব্যারাজ। জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারতো, তাহলে মালদায়, সুতি, ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না। এদিন উত্তরকন্যায় গিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেও নিশানা করেন ফারাক্কা ব্যারাজকে। ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করে না, ফলে ফরাক্কায় আরো জল জমা রাখতে পারত, যার জন্য বিহারও ডোবে, বাংলাও ডোবে। দুটো রাজ্যেরই প্রবলেম হয়। ড্রেজিংটা করলে 6 লাখের জায়গায় অন্তত 4 লক্ষ ধারণ করতে পারত। কেন্দ্রীয় সরকার, যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল, চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। নির্বাচনের সময় সব আসে, বড় বড় কথা বলে আর চলে যায়। কেউ খবরও নেয়নি এবং 1 পয়সা দেয়ওনি। বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। নিউজ 18 বাংলা। আর উত্তরবঙ্গ সফরে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর দাবি খারিজ সুকান্ত মজুমদারের। মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে। এর আগে আইলাতে 1000 কোটি টাকা এসেছিল, সেই টাকা লুটপাট হয়েছে। কেন্দ্র সরকার এই মুহূর্তে কোন রাজ্যকে বন্যার ত্রাণে টাকা দেয়নি। আগে কেন্দ্রের সাথে সম্পর্কটা কি রাখতে চাই সেটাকে ঠিক করে। মুখ্যমন্ত্রী যদি সবসময় কেন্দ্র বিরোধিতা করবো, কেন্দ্র সরকারের বিরোধিতা করবো, ভারত সরকারের বিরোধিতা করাটা আমার মনে হয় দেশপ্রেমিক লোকের কাজ না। উত্তরবঙ্গে বৃষ্টি থামলেও দুর্ভোগ কাটছে না। নেপালে বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে। কোশি নদীর জলে গঙ্গা ফুঁসছে। ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়া হলে বিপদ বাড়ার আশঙ্কা। নদী পাড়ের বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যেতে মাইকিং করছে প্রশাসন। গত কয়েকদিন উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টি। এতে কোথাও ধস, কোথাও রাস্তায় জল। বৃষ্টি থেমেছে, এরই মধ্যে নতুন করে বিপত্তি। নেপালে ভারী বৃষ্টি, এর জেরে কোশি নদীর জল বাড়ছে। এই নদী নেপাল থেকে বিহারে ঢুকে গঙ্গায় মিশেছে। বিহার থেকে মুর্শিদাবাদের ফারাক্কা, সেখান থেকে মালদার কালিয়াচক। নেপালে ভারী বৃষ্টি, কোশি নদী কৈটুম্বু, মুছছে গঙ্গা। মালদায় গঙ্গা লাগোয়া ফুলাহারেও জল বাড়ছে। চিন্তা বাড়ছে মানিকচক, কালিয়াচক 3 নম্বর ব্লক এবং রতুয়ার নদী পাড়ে। মানিকচকের ভূতনি গত বেশ কিছুদিন ধরে ভাসছে। এর মধ্যে আবারও গঙ্গার জল বাড়লে বিপদের আশঙ্কা। পরিস্থিতি মোকাবিলায় রবিবার বৈঠক করে মালদা জেলা প্রশাসন। তারপর গঙ্গার পাড়ে শুরু হয় মাইকিং। গঙ্গা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত জনসাধারণকে নিরাপদ স্থানে, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়। বিকেলের মধ্যে নাকি ভয়ঙ্কর একটা বন্যা হবে। তো কে বলেছে এরা? এনডিআরএফ টিম বললো আমাদের, আস্তে আস্তে নৌকায় বললো, ওই জন্য চলে যাচ্ছে। সব কিছু নিয়ে যাচ্ছেন বাড়ি থেকে? হ্যাঁ, আতঙ্কের জন্য। হ্যাঁ, 4 ফিট জল নাকি বেড়ে যাবে, ওই জন্য চলে যাচ্ছে। কোশি নদীতে জল বেড়ে যাওয়ার জন্য তো 5,60,000 কিউসেক জল ছাড়া হয়েছে, যার জন্য আমাদের এই গঙ্গা তীরবর্তী যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো আছে, লোল্যান্ড যেগুলো আছে, সেখানে এফেক্টেড হতে পারে। সেখানে কিছু ফ্যামিলি আছে যারা এফেক্টেড হতে পারে। আমরা ইভ্যাকুয়েশন প্ল্যানিংটা করবো।
ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট, তাদের কোথায় রাখা হবে, তাদের ফুড কি হবে, তাদের জল, মেডিসিন, এগুলো সমস্ত কিছু একটা প্ল্যান করে নিয়েছি। আতঙ্কে রয়েছে মুর্শিদাবাদও, কারণ গঙ্গায় জলস্তর বাড়ছে। এই পরিস্থিতিতে ফরাক্কা ব্যারেজের ছাড়া জলে ভেসে যেতে পারে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। শামসেরগঞ্জ, সুতি, লালগোলায় ইতিমধ্যেই মাইকিং শুরু করে দিয়েছে পুলিশ। নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন তারা নিরাপদ আশ্রয় গ্রহণ করুন, তারা নিকটবর্তী দূরত্বে আশ্রয় গ্রহণ করুন। নেপালের পাশাপাশি ভুটানেও ভারী বৃষ্টি। এর জেরে আলিপুরদুয়ারে ফুসছে সীসামারা। গত কয়েকদিনে তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি। কোচবিহারের দিনহাটা, এখানে ধরলা নদী পাড়ে ভাঙন। গত কয়েকদিনে গীতালদহের দড়ি বসে তলিয়ে গিয়েছে 15টি বাড়ি। ভাঙন আতঙ্কে পুজোর আগে অনেকেই বাড়ি ছাড়া। যেটুক দিকে গেছি সেই রাস্তাও চলে গেল, কিন্তু ধান ট্যাপটাপা আইছে সে ধানও চলে গেল। তাহলে আমরা কি করি বাস করি? আমরা মনে হয় দড়ি বসে আমরা কুকুর শিয়াল বাস করি নাকি? আমার কোনো কেয়ার নেয় না। দড়ি বস এবং জারি ধরল একটা বিশাল বড় সয়েল বাঁধ ছিল, সেই সয়েল বাঁধটা সহ প্রায় 12টা বাড়ি নদীগর্ভে এই 3 দিনে চলে গেল। এখানে ইরিগেশন দপ্তর থেকে অনেকবার লোক আসলো, কিন্তু নদী বাঁধের কোনো কিছু হচ্ছে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে দ্রুত গতিতে নদী বাঁধের কাজ শুরু হয়। এখন এই লোকগুলো কোনো একটা জায়গায় আমি ব্যবস্থা করতেছি। কালিম্পংয়ে তিস্তায় জলস্তর কমেছে। মল্লিবাজার, চিত্রে ও তিস্তা বাজারের মাঝে চলছে ধস সরানোর কাজ। ধসের জেরে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক, ঘুরপথে চলছে যাতায়াত। নিউজ 18 বাংলা। ফের পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর। আজ বিকেলেই পর্যালোচনা বৈঠক, ভার্চুয়ালি পর্যালোচনা বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। জেলা শাসক সুপারদের নিয়ে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। আগের বৈঠকে দেওয়া কাজের খতিয়ান নেবেন মমতা। হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক বিষয়ে হবে আলোচনা।